ভারতীয় আবহাওয়া দফতর তার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভার। এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না। এই সিদ্ধান্তকে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়ানোর উদ্যোগ বলা হলেও এর প্রেক্ষাপট আরও গভীর এবং তাৎপর্যপূর্ণ। ভারতের দিল্লি থেকে মাসখানেক আগে বাংলাদেশের আবহাওয়া দফতর আমন্ত্রণপত্র পেয়েছিল। আমন্ত্রণপত্রটি ছিল ভারতীয় মৌসুম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত শীর্ষক আলোচনার সভায় অংশগ্রহণের জন্য। ভারত এই অনুষ্ঠানকে ঐতিহাসিক গুরুত্ব দিয়ে দেখাচ্ছে এবং এতে পাকিস্তান সহ অন্যান্য দেশ অংশগ্রহণের সম্মতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের আবহাওয়া দফতরের কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম জানিয়েছেন, আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং নিয়মিত যোগাযোগ করছি, কিন্তু সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভারত তার এই আয়োজনকে অবিভক্ত ভারতের ঐতিহ্য এবং আন্তর্জাতিক আবহাওয়া সহযোগিতার উদাহরণ হিসেবে তুলে ধরতে চাইছে। এতে তাদের অন্যতম লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিজেকে নেতৃত্বের আসনে বসানো। স্মারক মুদ্রা প্রকাশ, বিশেষ ট্যাবলো প্রদর্শন এবং অন্যান্য প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ভারত তার এই অবস্থান জাহির করতে চায়। কিন্তু এই উদ্যোগের নেপথ্যে ভারতের আরেকটি উদ্দেশ্য স্পষ্ট। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ভারত এই বার্তা দিতে চায় যে তারা দক্ষিণ এশিয়ার সবার জন্য একত্রিত এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনকারী একটি দেশ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নদী এবং পানি নিয়ে তাদের দ্বিমুখী ভূমিকা বারবার সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে। ভারত একতরফাভাবেই ফারাক্কা বাঁধের পানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিপুল ক্ষতি সাধন করেছে। বন্যার সময় হঠাৎ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের নিচু অঞ্চল প্লাবিত করে দেয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ফসলি জমির ক্ষতি করে। নদীমাতৃক বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ শুধু পরিবেশগত ক্ষতি করে না, বরং দেশের অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তিস্তা চুক্তি থেকে শুরু করে গঙ্গার পানি বন্টন চুক্তি, সব ক্ষেত্রেই ভারতের আচরণ ছিল স্বার্থপর ও একতরফা। এই প্রেক্ষাপটে ভারতের আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। এটি একটি প্রচেষ্টা যেখানে ভারত তাদের আগ্রাসী নীতি ধামাচাপা দিয়ে সহযোগী দেশ হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। বাংলাদেশের আবহাওয়া দফতর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আগ্রাসী নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান। যখন নদী এবং পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত তার ন্যায্য দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বৈধতা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননাকর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয়, সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে প্রহসন চলবে না। এটি শুধু অর্থনৈতিক কারণ নয়, বরং নৈতিক এবং রাজনৈতিক অবস্থানও। বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের প্রতি এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানাচ্ছে, কারণ তারাও দেখেছে কিভাবে ভারতের পানি নিয়ন্ত্রণ নীতির কারণে তাদের গ্রাম, ফসল এবং জীবন জীবিকা ধ্বংস হয়েছে। বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন উঠেছে, ভারত কেন তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান না করেই আন্তর্জাতিক মঞ্চে হিরো হতে চায়? কেন তারা অবিভক্ত ভারত নামে অতীতের গৌরব তুলে ধরে বর্তমানের সমস্যাগুলো আড়াল করতে চায়? ভারত যদি সত্যি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চায়, তাহলে তাদের উচিত হবে তাদের কার্যকলাপকে আন্তরিক এবং দায়িত্বশীল করা। পানি সমস্যা, সীমান্তে হত্যা এবং অন্যান্য দ্বন্দ্বের সমাধান করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের বার্তা দেওয়া যথেষ্ট নয়। ভারতের মৌসুম ভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ শুধু অর্থনৈতিক কারণেই দেখায়নি, বরং কূটনৈতিকভাবেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এটি স্পষ্ট করেছে যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে বাংলাদেশ কখনোই আপোস করবে না। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।